বক্তব্য শুনেছেন। শোনার পর ন্যায় বিচারের স্বার্থে ওনাদের আবেদন মঞ্জুর করে আগামী 22শে ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। পরবর্তীতে ওনারা যে 3 জন সাক্ষীর তালিকা দিয়েছিলেন, একজন বিদেশি সহ, সেই বিদেশি বাদে বাকি 2 জন সাক্ষীর হাজিরা দাখিল করার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। সেই সাথে নতুন যে 2টো ডকুমেন্ট ওনারা দিতে চেয়েছেন সেটা দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। আরেকটি মামলায় হাবিবুর রহমান পুলিশ কমিশনার এবং অন্যান্যদের বিরুদ্ধে যে মামলায় চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার জন্য দিন ধার্য ছিল, যাত্রাবাড়ির ঘটনা, তামিম ভুঁইয়া হত্যাকাণ্ড নামে পরিচিত, সেই মামলায় চার্জ গঠনটা অ্যাডজর্নমেন্ট হয়ে ওটা আগামী 22শে ফেব্রুয়ারি দিন ধার্য হয়েছে। আর ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটা, সেটাতে আজকে ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা ওপেনিং স্টেটমেন্ট দাখিল করেছি এবং এম এ রাজ্জাক শহীদ আসিফ ইকবালের পিতা, তার সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। উনি বয়স্ক মানুষ এবং ওনার স্ট্রোক করার কারণে উনি সাক্ষ্য দিতে যে অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য অ্যাডজর্নমেন্ট হয়েছে। এটা আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। আর কিছু আপনাদের কোনো প্রশ্ন আছে?